আপনারা দেখতে পাচ্ছেন এসএলকে নিউজ সংবাদ মাধ্যম। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শীতলকুচির মোলাঙ্গি বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে। এই বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে সেই বাড়িটি একবার দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে ব্যক্তিটি যে গেটটা খুললো, এই গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে শোয়ার ঘরের দরজা ভেঙে 5,000 টাকা নগদ চুরি করে নিয়ে পালিয়ে যান। আমরা বাড়ির ভিতরে ঢুকে আমরা তাদের বাড়িওয়ালা লোকের সঙ্গে আপনাদেরকে আলোচনা করে দেবো, কি বলবেন শুনবো আমরা সেই বিষয়টা। আপনারা দেখছেন, আমরা কিন্তু সরাসরি সেই এসএলকে নিউজের পর্দায় আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি লাইভ। এই মুহূর্তে কিন্তু শীতলকুচির মোলাঙ্গি বাজার সংলগ্ন এলাকায় এমনই একটি ঘটনা ঘটলো। শীতলকুচি ব্লকে কিন্তু প্রায় এই ধরনের ঘটনা দেখা যাচ্ছেন। দিন দুপুরে কিন্তু চুরি বেশিরভাগটা বেড়ে গিয়েছে। আপনারা এই বিষয়টাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা সেই ঘরের ভিতরে ঢুকছি। দেখা যাচ্ছে মানে চেষ্টা করছিল, পায়নি। দিনের ভিতরে এরকম চুরির ঘটনা আপনি ভাবতে পারেন? কিছুই তো ভাবতে পারি না, কোনোদিনও তো এমন হয় না। শোনা ঠিক আছে না? আপনি কি পুলিশে অভিযোগ জানাবেন? পুলিশে অভিযোগ জানাবেন? জানালে তো ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঘরের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি। ঘরের মধ্যে যে সমস্ত জিনিসপাতি সব এলোমেলো করে ফেলে দিয়েছে, আসবাবপত্র, এবং সুকেশের মধ্যে যে ভিতরের যে লকার, সেই লকারটাও কিন্তু ভেঙে দিয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই এসএলকে নিউজের মধ্যে লকার ভেঙে দিয়েছে, এবং পুরো বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দেখছি ঘরের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি। আমরা ঘর থেকে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এই যে গেট, এই গেটের মধ্যে কিন্তু তালা এখানে ঝোলানো ছিল, সেই তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকিয়েছে, এবং বেশ কিছু জায়গায় তল্লাশি করার পর কিন্তু তারা একটি বাক্সের মধ্যে তারা টাকাটা পায়। সেই টাকাটা নিয়ে কিন্তু চম্পট দেন। দেখতে পাচ্ছেন সরাসরি এসএলকে নিউজের পর্দায় লাইভ। এই মুহূর্তে কিন্তু আমরা তার ঘরের মধ্যে রয়েছি। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এই গেট ভেঙে কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করে। মেন গেট প্রথমে ভেঙে, তারপরে ঘরের শোয়ার ঘরের যে দরজা থাকে সেই দরজার গেট ভেঙে কিন্তু ভিতরে ঢোকে প্রবেশ করে। আমরা জিজ্ঞাসা করে নেব যে এখানকার স্থানীয় লোকজন রয়েছে, কি বলবে, আমরা তাদেরকে কি বলবে। আমরা কি বলি, যতক্ষণ ধরা পড়ে নাই ততক্ষণ আর কি বলি। কে এরা করতেছে কেউ তো জানে না। এরকম প্রায় দেখা যাচ্ছে, মাঝে মাঝে হয় আর কি, কিন্তু ধরা পড়তেছে না। কিন্তু আজকেও এই মতন হচ্ছে, কারো টোটোর ব্যাটারি চুরি যাচ্ছে, কি দিন দাঁড়ে আবার বাড়িঘর। বাড়িওয়ালা কি করে? বাড়ি এলো তো কিছু এই আর কি কৃষিকাজ করে। আমার বাড়ি পশ্চিম পাশে। আমরাও তো কাজের মধ্যে ছিলাম, আমরাও তো কিছু বলতে পারি। তো আমরা শুনে নিলাম স্থানীয় লোকদের কাছে, এবং সে বাড়িওয়ালা, তার বাড়িওয়ালার মুখ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে বাড়ির চুরি হলো এবং কোথায় গিয়েছিলেন সেই সময়টা। কি বলবেন আজকে আপনার এই বাড়ির এই ঘটনা? এটা কি কম, কোনো জানাই। কখন এই ঘটনাটা ঘটে? এটা হচ্ছে 12টার দিকে। আমি এলাম খেতে, তো ওগুলো আমার স্ত্রী তো নিয়ে গেছে খাবার। তুমি গাছ স্নান টান করিয়ে মানে খাওয়া দাওয়া করে, তুমি যে ইয়ে করিয়ে মানে খাওয়া দাওয়া করলো, ভাড়া করা ধরে আসেন। আসিয়ে দেখে ওটাও তালা পাড়া, ওটাও তালা ভাঙা, ওটাও তালা ভাঙা, 5টা তালা চুরমার করছে।
পাতাদার। কাউকে কি এই বিষয়ে সন্দেহ হয়? সন্দেহ তো আমি জানি না, মনে করো তোমরা যারা আছেন ব্যাংকে যারা আছেন তোমরা দেখছেন, তুলে আমাকে সন্দেহ করি ভাই, টাকা না সবাই দেখে। এই বিষয়ে কি লিখিত অভিযোগ জানাবেন থানায়? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ জানাবেন? এখন তো থানা যাতেই হবে। আপনার বাড়িতে কে কে থাকেন? বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমার দুই বেশি থাকে, তাছাড়া কি বলবো? আমার ছেলে তো ওই বাইরে আছে, আর মেয়ে তো না করতে হয়েছে। কি নাম আপনার? তখনকান্ত এই জায়গাটার নাম? নগর নগরা। আমরা শুনে নিলাম বাড়িওয়ালার লোকের মুখ থেকে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ সবিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।